গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনেকেই তোমাদের সাথে রয়েছি। যদি ভিডিওটা একদম কেটে দেখো না, তোমাদের যে গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো। তোমার গুরুত্বপূর্ণ ভিডিও জিএনএম নার্সিং কোর্সের বিশদ নিয়ে আছে। পুরো ভিডিওটা শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, স্যালারি কত, সমস্ত কিছু আলোচনা করছি, ঠিক আছে? এটা দেখে নাও। জিএনএম নার্সিং কোর্স হলো ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত একটি প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ঠিক আছে? এখানে যে সকল শিক্ষার্থী জীবন বিজ্ঞান থেকে দ্বাদশ শ্রেণী সম্পূর্ণ করতে পারে, তারা এই 3.5 বছর মেয়াদি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিএনএম নার্সিং কোর্সের শিক্ষার্থীরা কমিউনিটি হেলথ কেয়ারও, ঠিক আছে, গুরুত্বপূর্ণ সম্পর্কে, কিন্তু যদিও বেশিরভাগ নার্সিং কলেজ সরাসরি ভর্তি গ্রহণ করে, কিছু প্রতিষ্ঠানে প্রার্থীদের একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। জিএনএম নার্সিং কোর্স শেষ করার পর ছাত্ররা হয় উচ্চশিক্ষার জন্য যেতে পারে, ঠিক আছে? কারো যদি নার্স হওয়ার ইচ্ছা থাকে তারা নার্স হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। এবার আসি তোমাদের জিএনএমের নেক্সট কী বলছে। জিএনএমের নার্সিং কোর্স সম্পর্কে কী যোগ্যতা লাগে, কী বয়স লাগে, কত স্যালারি, সব কিছু ভিডিওতে আলোচনা করছে। পুরো কাজেই যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো। জিএনএম হলো একটি 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স। 12 শ্রেণীর পরে দেওয়া হয়। অত্যাধিক নার্সিং শিক্ষার্থীদের সার্টিফিকেশন পাওয়ার জন্য জিএনএম নার্সিং কোর্স শেষ করার পরে 6 মাসের ইন্টার্নশিপ করতে হয়, ঠিক আছে? যে সমস্ত ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিষয়ে দ্বাদশ শ্রেণী বা সমমান সম্পূর্ণ করে যদি 40% মোট নম্বর পেয়ে থাকে, তারা জিএনএমের জন্য নার্সিং কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। জিএনএম কোর্সে ভর্তির জন্য কিছু জনপ্রিয় প্রবেশিকা পরীক্ষা রয়েছে: WB, JEE-ANM, জিএনএম মহারাষ্ট্র, জিএনএম ইউপি, জিএনএম ইত্যাদি। এখানে জিএনএম নার্সিং কোর্সের একটি সংক্ষিপ্ত যেটা আমি বিবরণটা দিচ্ছি, সেটা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও, ঠিক আছে? তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও, যারা নার্সিং নিয়ে এগোতে চাও, ঠিক আছে? জিএনএম নার্সিং কোর্সের ওভারভিউ বিশেষ সম্পূর্ণ ফ্রম জেনারেল নার্সিংয়ের মিডওয়াইফারি কোর্স লেভেল ডিপ্লোমা কোর্স সময়কালে 3 বছর থেকে 6 মাস ইন্টার্নশিপ হবে। ভর্তি 10+2, অর্থাৎ 12 পাস করলে তোমরা পরীক্ষা দিতে পারছো। যোগ্যতা জীববিদ্যা এবং 40% নাম্বার উচ্চ মাধ্যমিকে লাগবে, স্কোর সহ 12 শ্রেণী, অর্থাৎ 40% নাম্বার কিন্তু অবশ্যই লাগবে। পরীক্ষার নাম: অন্ধ্রপ্রদেশে জিএনএম চিকিৎসা শিক্ষা অর্থ দপ্তর, অন্ধ্রপ্রদেশ শিক্ষা, অরুণাচল প্রদেশ নার্সিং কাউন্সিল, আসামে জিএনএমে প্রাক্তন চা বাগান উপজাতির কল্যাণ অধিদপ্তর, আসাম সরকার, বিহার জিএনএমে ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন পাটনা বিহার, গুজরাটে অ্যাডমিশন কমিটি ফর প্রফেশনাল মেডিকেল এডুকেশন কোর্স আহমেদাবাদ ও গুজরাটে, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন জিএনএমের মধ্যে ভাগ বা কোর্স, ঠিক আছে? তোমরা কিন্তু জিএনএম। এবার আসি তোমাদের নেক্সট হরিয়ানা জিএনএমে জেনারেল নার্স এবং মিডওয়াইফারি কাউন্সিল, পঞ্চকুলা হরিয়ানা, হিমাচল প্রদেশের চিকিৎসা শিক্ষা গবেষণা, সিমলা হিমাচল প্রদেশ, ঠিক আছে? এগুলো জিএনএমের কিন্তু ভাগ। এটা হচ্ছে ISCL BSc ট্রেনিং ইন্ডিয়ান অয়েল, আগের দিনই যেটা ভিডিও দিয়েছি তোমরা দেখতেই পেরেছো। এটা তেলেঙ্গানাতে চিকিৎসা শিক্ষা অর্থ দপ্তর, তেলেঙ্গানা সরকার, বিভিন্ন আছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? প্রয়োজন বললে তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা, নার্সিংদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমি নার্সিংয়ে নতুন, আমি অ্যাপ্লাই করতে চাই, কীভাবে কী করতে হবে আমি সব ডিটেলসও বলে দেবো, ঠিক আছে? কারোর যদি কোনো, অর্থাৎ তোমাদের ক্লাস 12 পাস করতে হবে, 40% নাম্বার লাগবে, তারাই তোমরা জিএনএম অ্যাপ্লাই করো। জিএনএম নার্সিং কোর্সের গুরুত্বপূর্ণ যে বিষয়, কোর্সের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় তাৎপর্য পেয়েছে। এই কোর্সের সাম্প্রতিক জনপ্রিয়তা স্পষ্ট। এর কারণ হসপিটাল, প্রাইভেট ক্লিনিক, এমনকি ব্যক্তিগত নার্সদের জন্য চাহিদা বেড়েছে। প্রশিক্ষিত নার্সদের ভূমিকা এই কারণেই গুরুত্বপূর্ণ। অপারেশন থিয়েটার, হাসপাতালে ওয়ার্ড, ক্লিনিক ইত্যাদিতে ডাক্তারের সহায়তা করার জন্য নার্সদের প্রয়োজন। অর্থাৎ বুঝতে পারছো তোমাদের চাকরিটা হলে কিন্তু প্রচণ্ড একটা লেভেলের চাকরি একটা। তারা সামাজিক স্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হাসপাতাল এবং একাধিক সেটিংসে রোগীদের প্রাথমিক যত্ন নিশ্চিত করতে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন বৃদ্ধিতে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পারছো মানে জিএনএম ANM কোর্সগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণে সম্ভাব্য নার্সদের ভালো মানের প্রশিক্ষণ প্রদান করা। ভারতীয় নার্সিং কাউন্সিল BSc ANM BSc পোস্ট বেসিক জিএনএম কোর্সের মতো কোর্সের মাধ্যমে আসন্ন নার্সদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা নিশ্চিত করার জন্য মানগুলি নিয়ন্ত্রণ করে। এবার আসি জিএনএম নার্সিং কোর্স শেষ করার পর ক্যারিয়ার স্কোর কীভাবে করবে তোমরা নিজেরা, ঠিক আছে? একবার ছাত্রছাত্রীরা তাদের 3.5 বছরের জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি কোর্স সফলভাবে শেষ করলে তাদের একাধিক সুযোগ থাকে। তারা একজন স্টাফ নার্স, নার্সিং শিক্ষাবিদ, কমিউনিটি হেলথ কেয়ার কর্মী, চিকিৎসক পরিচালক, নার্সিং অফিসার, ICT নার্স ইত্যাদি হিসাবে তোমরা কাজ করতে পারো। অর্থাৎ তোমরা জিএনএম কোর্স শেখার পরে ভালোভাবে তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারবে। IIMS নার্সিং অফিসার, হাসপাতালের নার্স হতে পারো, সহকর্মী নার্স, DSP নার্সিং অফিসার, নার্সিং প্রশিক্ষক, স্কুল হেলথ নার্স,
পেডিয়াট্রিক নার্স, প্রাইভেট মিডওয়াইফ, সেবিকা কর্মচারী, যাই হোক শীঘ্রই জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করার পর প্রার্থীদের অবশ্যই ভারতীয় নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিলের সাথে নিবন্ধ হতে হবে। জিএনএম কোর্সের পদে বেতন রুপির মধ্যে 20,000 থেকে, অর্থাৎ এলাপিএ অর্থাৎ 20,000 থেকে তোমাদের কিন্তু ক্যারিয়ার শুরু হবে। বুঝতে পারছো, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য।